এই যে রনি এসছে, এবারে কিরম করছে, কি হয়েছে? কি জোরে জোরে লেজ নাড়ছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে আমাদের ডে 2 নৈহাটিতে। এমন করছি মনে আমরা ঘুরতে এসেছি, মানে হ্যাঁ ঘুরতে এসেছি, যাই হোক মানে ট্রিপ মনে হচ্ছে, একদম সেই পাহাড়ের ট্রিপ, সমুদ্রের ট্রিপ। তো রনিত সকাল সকাল বেরিয়ে গেছে মোটর ট্রেনিং সেন্টারে। ও অ্যাকচুয়ালি এখানে আসার পারপাসটা তো আমাদের লাইসেন্স বানানো, তো ও আর কি মোটর ট্রেনিং সেন্টারে কথা বলতে গেছে আর কি, জানি না কবে ডেট ফেট পড়বে, দেখা যাক। সকালবেলা উঠে মোটামুটি টুকটাক ক্লিনিং করে নিয়েছি, চা টা খাওয়াও হয়ে গেছে। তারপরে আজকে দুপুরবেলা আমি কাকিমাকে বলেছি যে, কাকিমা মানে হচ্ছে আমার শাশুড়ি মা, তাকে আমি এখানে কাকিমাই বলি। তো আর কি তাকে বলেছি আজ রান্নাটা আমি দেখি কতটা কি করতে পারি, আমি করব। এবার আমার কতটা করতে দেয় আমি জানি না, কতটা করতে দেবে। তো আর কি করবো রান্না ফান্না। আর সকালবেলা হচ্ছে আমাদের পিঠে পুলি খাওয়া আছে, মানে দুধ পুলি বানিয়েছে আমরা আসবো বলে, তো সেটা খাবো সকালবেলা। আর রনিত আসবে তারপরে। এখন মোটামুটি 10টা বেজে গেছে, চলো সব স্টার্ট করি। এটা হচ্ছে কাকিমার করা এইসব গাছ, অনেক গাছ আছে। আগে আমার অনেক গাছ ফাছ করতো, এখন খুবই কম করে, রেয়ার। এই যে কি সুন্দর একটা ব্লু কালারের ফুল ফুটেছে এখানে, একটা ছোট ছোট গাছের সিরিজ হয়েছে। আমার ইচ্ছা করে গাছ ফাছ করতে, কিন্তু ওখানে জল দেবে কে যখন বাড়ি আসবো আর কি। নর্মাল টাইমে তো আমরা দিয়ে নেব, কিন্তু বাড়ি এলে কেউ জল দেওয়া নেই, এটাই হচ্ছে ব্যাপার। তাই আমি মোটামুটি ওই ইনডোর প্ল্যান করি যেগুলি কম জল দিতে হয়। দুটোই হয়েছে আপাতত, একটা রাবার প্ল্যান্ট আর একটা হচ্ছে কি জানো, ওই লাকি ব্যাম্বু কিনেছি একটা নতুন, সেটা। এই যে এসে গেছে আর আমাদের দুধ পুলি খাওয়া স্টার্ট হয়ে গেছে। এই যে বাবা, এটা হচ্ছে হলো মানে আমরা লেট কি জানো পৌষ পার্বণ সেলিব্রেট করছি। পৌষ পার্বণ সেলিব্রেট করছি, ভেবেছিলাম একবার ওখানে করবো, বাট কিন্তু এক ফোঁটা ওই তখন ওই যে টাইম নেই। ইয়ের সময়, ওই যে কি জানো, আরে শিফটিং এর সময়, ওই টাইমটা শিফটিং হয়েছিল না, শিফটিং এর সময় এই সব পড়েছিল, তাই আর হয়নি আমাদের। আমরা ভেবেছিলাম পাটি সাপটা বানাবো, দারুণ দারুণ হয়েছে, হেভি হয়েছে, আমিও খেয়েছি, মানে খাচ্ছি না না, মানে একটা টেস্ট করেছি। খা খা, তারপরে দুপুরে তো আছে, দুপুরে আছে এসব দুধ ফুদ খেয়ে আবার, যাই হোক ঠিক আছে। ঠিক আছে, হজম হয়ে যাবে ততক্ষণ। বাড়িতে আসা মানে শুধু খাওয়া আর খাওয়া, ব্যাস। খেয়ে আমি এখন আবার মাটন ম্যারিনেট করব। তো এখন কি ম্যারিনেশনের পালা? ইয়েস, মাটন নিয়ে চলে এসেছি, ম্যারিনেশন চলছে। পেঁয়াজ আদা রসুন আর দই দিয়ে ম্যারিনেট করব। এবার এটা কি যাচ্ছে, আদা রসুন ম্যারিনেশন করে। হ্যাঁ, আসলে আমাদের ওখানে মানে মাটনের কোয়ালিটিটা ভালো পাওয়া যায় না, তাই না বল? মানে এখানে একই প্রাইস একই সব, কিন্তু কোয়ালিটি একদম বেকার। প্রাইস একটু হাই ওখানে, কিন্তু কোয়ালিটি ভালো না। হ্যাঁ, কোয়ালিটি ভালো না, মানে জানি না এবার ছাগল দেয় না কি দেয়, কিন্তু হ্যাঁ খাসিই থাকে, বাট সেই রকম ভালো কোয়ালিটির নয়। এটা কি? ও রসুন পেস্টটা করা হচ্ছে খুব কাজের কাজ, সেটাই। ওটাই আমি তোকে বলি যে করে রাখলে সবচেয়ে বেস্ট। আমাদের ওখানে তো যতই যাই, আদা রসুন পেঁয়াজ যতই যাই ভালো করে বানাও না কেন, রসিয়ে কষিয়ে, তাও টেস্ট আসে না সেরকম। আর এখানে একখানা আলাদাই একখানা ফ্লেভার থাকে মাটনের মধ্যে। যারা এখানকার লোক ওখানে থাকে তারা সবাই এই একই কথাই বলতো, মাটনটা কিরকম খেতে। সেই ওখানে ওই মাছ খাও ঠিক আছে, মাটন ফাটন ভাই বাড়ি এসেই খাও। মাটনটা ভালো। আচ্ছা, তো কত দূর হলো আলটিমেটলি, হয়ে গেছে কি? হ্যাঁ 80% হয়ে গেছে। আচ্ছা, এখন 80% হয়ে গেছে। এখন প্রেসার কুকারে যাবে, তাই তো? প্রেসার কুকারে না গেলে পরে ঠিক সেই মানে ওই ফ্লেভারটা আসে না যতক্ষণ না একটা দুটো সিটি পড়ছে। হ্যাঁ, কি গন্ধ বেরিয়েছে বাবারে, খিদে বেড়ে গেল কিরকম। তো এখন মোটামুটি 3:30 বাজে। স্যাটারডে সানডে যেরকম আমাদের ওখানে কাটে সেরকমই 3:30 নাগাদ এখন আমরা মানে লাঞ্চ করবো আর কি। তো আজকে বিকেলের প্ল্যান হলো, আচ্ছা আমি রান্না করছি সব কটাই,
সব এবার ইনি দেখি রান্না সবাই করেছে। কি বলে খেয়েটে। আরে ভালোই বলবে, মাটনের যা গন্ধ বেরিয়েছে ওরে বাবা রে। আজকে কি হয়েছে, লাউয়ের চোকলা বাটা আর হচ্ছে লাউ বড়ি দিয়ে ঘন্ট আর হচ্ছে মাটন। তো কালকে আমাদের একটা স্পেশাল প্ল্যান আছে, সেটা হলো আমরা কালকে যাচ্ছি কঙ্কালীতলা পুজো দিতে। আর বোলপুরের মানে সোনাঝুরি হাট। সোনাঝুরি হাট যাবো, মানে ওটা বোলপুরেই, দুটোই আর কি। হ্যাঁ দুটোই বোলপুরে। কত 7-8 কিলোমিটার দেখলাম আর কি, দুটোর মধ্যে ডিফারেন্স, মানে ডিস্টেন্স আর কি, ডিফারেন্স বলছি। আর আজকে মেন কাজ সেরে আসতে হবে, সেটা হচ্ছে বাবা যাবে মাও যাবে। এবার জিল কোথায় থাকবে, জিল এখানে একটা জায়গায় থাকে, তো সেখানে আর কি একদিনের জন্য ওকে রাখতে যেতে হবে, রাতের বেলা ওই পার্সেল দিতে যেতে হবে। সেটাই। নাহলে আসলে একটা বড় গাড়িটা কাজ। বড় না, সেই জন্য মানে 7 সিটারের গাড়ি নেওয়া হয়েছে, এবার 7 জন ঠিক আছে। এবার জিলকে সেটার মধ্যে ঢোকালে প্রবলেম হবে, আসলে ওর নিজেই প্রবলেম হবে, বাকি কারোর কিছু সমস্যা হবে না, অনেকটাই তো জানি, ওই জন্য বেকার রিস্ক নিয়ে লাভ নেই। অনেকবার না, ওর কষ্ট ভাবা হবে হলো বেশি। যদি 10 সিটার হতো তাহলে তাও অনায়াসেই, কষ্ট হতো, তাও নিয়ে যাওয়া যেত সেটাই না। মানে অনেকটাই ওরকম অনেকটাই 3-4 ঘন্টা কারণ জার্নি ওর করা ওই সম্ভব না। অভ্যাসটা নেই, অনেক ছোটবেলায় অভ্যাস ছিল ওটা। তো যাই হোক, এবার তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নি, আর দাঁড়াতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়ার পরে আমি একটু হালকা ঘুমিয়েছিলাম, কিন্তু এত মশার জন্য আমি ঘুমাতেই পারছিলাম না, দুটো মশা আমাকে খুব জ্বালিয়েছে। যাই হোক, তো এখন আমি যাচ্ছি হচ্ছে, ওই দুটো ভাষা হলো প্রেমিক, মানে প্রেমিক একটু বকছে, আর একজন এখানে ক্লাস করাচ্ছে, এমন বক 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 করছে, আমি শুতেই পাচ্ছি না। যাই হোক, তারপরে আমি এখন রেডি ফেডি হয়েছি, হয়ে এখন বেরো হচ্ছে, যাবো হচ্ছে বাড়ি। তারপরে না, সবার আগে যাবো, এখানে কিছু কাজ আছে, জুতো কিনতে হবে আমার একটা, এখানে একজনের থেকে একটা কুর্তি আর শাড়ি অর্ডার করেছিলাম, সেটা নেবো, এইসব নিয়ে। আর একজনের কাছে একটা দুল অর্ডার করেছিলাম, সেটাও নেবো। তারপর যাবো বাড়ি, তারপর জিলকে যাবো ওখানে রাখতে, অনেকগুলো কাজ। আমি আর টিশা এখন বেরোবো, এই যে টিশা এখন এখানে উকি মারছে, টিশা সবসময় উকি মারে ভিডিওর সময়, যাই না কেন বসে আছে। যাই হোক, তো এখন আমি আর টিশা বেরোচ্ছি, এখন যাবে হচ্ছে এর বন্ধুর সাথে দেখা করতে, করে ঠরে তারপরে, তাই তো যাবি তো বন্ধুর সাথে দেখা করতে, তোর ব্যাপার, যাবে যাবে না যাবে জানাবে, মোট কথা আমরা এখন বেরোচ্ছি। এই যে জিলু, জিলু আবার মাথায় বালিশ দিয়ে শুয়ে থাকে। জিল এখন জিলকে দিতে হবে বলে বাবার একটু মাথাটা খারাপ আছে, কারণ ওখানে জিলকে রাখবো যেহেতু, তাই বাবার ঠিক ভালো লাগে না। না গো, এটা ভদ্রমল্লিকে গেছিলাম, টুনিকে তো রেখে গেছিলাম, আমার ফোনটা এখানেই ছিল। এরমই হয়, কতক্ষণ আমি বাড়ি যাবো, ওকে গিয়ে নিয়ে আসবো। কিন্তু কি করা যাবে, ঠিক আছে ওখানে ভালোই থাকে। নয়টা যাবো বলছি, কুড়িটা দিন। কিরম মুখচোখ করছে। বিড়ালটা তো খাঁচার মধ্যে পুরো বন্ধ ছিল না দিয়ে। হ্যাঁ, ও তো আবার বন্ধ থাকে। তো অভ্যাসই নয়। যাদের বাড়ি থাকে ওরা হ্যাঁ। কল করে দেখায় থাকে, তো আমাদের অসুবিধা হয় না। এরাও দেখিয়েছিল, হ্যাঁ, এটাও দেখিয়েছিল। একটা দিনের ব্যাপার, আজকে যাবে, ও কি আরামে শুয়ে থাকে একটা মাথায় বালিশের মতো দিয়ে। সন্ধ্যাবেলায় চলে আসবে। কুকুরটা দিয়ে আনবো। এই যে রনি এসছে, এবার এ কিরম করছে, কি হয়েছে? কি জোরে জোরে লেজ নাড়াচ্ছে। পারছে না। ওরে বাবা, ওরে বাবা, ঢুকতে দাও, ঢুকতে দাও। এই মা, কি হলো? ঢোক ঢোক। রেজাল্টে গেল। বিড়াল গেল, হ্যাঁ। পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ওরে বাবা, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। চলো চলো চলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ও পাগল হয়ে যায়, কি হয়েছে? আবার চুই দেখছিল। কালকে তো দাদা কেরম করলো। হ্যাঁ হ্যাঁ, কালকে হাত দিয়ে যে ডাকছিল সবাইকে। এই যে এখন আলটিমেটলি জিলকে নেওয়া হয়ে গেছে গাড়িতে, যারে যে ধরে বসে আছে। জিল, আরে বস তুই ওখানে। ও বাবা, দেখ কিভাবে বসে আছে। এখন আমরা যাব। তারপর জিলকে দিয়ে বাড়ি এলাম, অনেকটাই লেট হয়ে গেছে। বাড়ি এসে কালকে যাব আমরা, সকাল সকাল বেরোবো। এই কুর্তি সেলাই করছি, এই করছি, মানে সব একদম লাস্ট মোমেন্টে মনে পড়ে। আসলে মনে অনেকক্ষণ আগেই পড়েছে, কিন্তু টাইম ছিল না করার। যাই হোক, তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনও কিছুটা কাজ বাজ ছিল, এই ওই সেই করে এখন ঘুমাতে যাব। একজন অলরেডি ঘুমিয়েও পড়েছে। তো আমাদের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড ব্লগটাকে লাইক করো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট, বাই।